হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার 2 নিয়ে, যেখানে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে মূল্যায়ন করো জি টু দি পাওয়ার 1 1, জি টু দি পাওয়ার জি 1 1, জি টু দি পাওয়ার 1 1, জি 2 1 প্লাস জি 1 3, জি 3 1। এখানে কিন্তু একটা জিতে মান উপরে, একটা জির মান নিচে, একটায় নিচে একটায় উপরে, এইভাবে। ঠিক আছে, তো এই সিস্টেম ফলো করে আমাদের এই অঙ্কটি সলিউশন করতে হবে। এটা 2019, 15, 13, 8 এবং 5 সালে এসেছে। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা আসায় 100% ইম্পর্টেন্ট। যারা এই 23 সালে পরীক্ষা দিবে তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে কি, এটা করার জন্য আমাদেরকে দুটি সূত্র জানতে হবে, যেই সূত্র দুইটার মাধ্যমেই আমাদের এই অঙ্কটিকে সমাধান করতে হবে। তো প্রথম সূত্রটি হচ্ছে গিয়ে জি উপরে হচ্ছে গিয়ে আই জে ইকুয়াল টু ক্যাপিটাল জির নিচে আই জে আর ভাগ হচ্ছে জি। এই জিটা কিন্তু ডিটারমিনার বা নির্ণায়ক হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই ছোট জি এর সহগুণক হচ্ছে, সরি, বড় জি এর সহগুণক হচ্ছে গিয়ে ছোট হাতের জি। মানে আই জি এর সহ গুণক হচ্ছে গিয়ে জি আই জি। ক্লিয়ার? তো এখানে আমাদেরকে এবার এই 1 নাম্বার দিয়ে এই সূত্রটাকে দিলাম, এবং আর একটা সূত্র আমাদের লাগবে, সেটা হচ্ছে গিয়ে স্মল লেটার অফ জি নিচে 1 1, ক্যাপিটাল লেটার অফ জি নিচে 1 1 প্লাস স্মল লেটার অফ জি প্রথমটা 1, পরেরটা ওই প্রথমটা 2, পরেরটা 1, তারপরে জি দিয়ে প্রথমটা 2, পরেরটা 1, এইভাবে সেম ভাবে 3 1, আবার জি অফ 3 1 ইকুয়াল টু জি। মানে এই টোটালটার যোগফল ইকুয়াল টু শুধুমাত্র জি। এইটা দেব আমরা সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি হয়ে থাকে, এবার আমরা প্রদত্ত রাশি দিয়ে মেইন যে আমাদের প্রশ্নের সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ বা রাশিটাকে আমরা লিখে নেব। প্রদত্ত রাশি দেওয়া আছে কি, উপরে 1 1 আবার দিয়ে নিচে 1 1 প্লাস জি দিয়ে উপরে 1 2, নিচে 2 1, উপরে 1 3, নিচে 3 1, এই দেওয়া আছে এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটার এই দ্বিতীয় যে মানটা আছে, এই মানটা আমাদের দ্বিতীয় নাম্বার সমীকরণের প্রথম মান। এই মানটা আমাদের দ্বিতীয় নাম্বার সমীকরণের প্রথম মান, এই মানটা আমাদের দ্বিতীয় নাম্বার সমীকরণের এই প্রথম মানটা। তো এইটাকে আমরা শুরুতে নিয়ে আসি, স্থান পরিবর্তন করি শুধু। এইটাকে আমরা প্রথমে লিখি, নিচে যেটার জির নিচে মান দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব। ঠিক আছে, এরপরে এই জি অফ 1 1 এর জন্য আমরা হচ্ছে গিয়ে এই সূত্র লিখব, কারণ এইখানে জি এর আই জে এর যে মান আছে সেইটা হচ্ছে গিয়ে উপরে আছে। তাহলে এইখানে আমরা জি এর প্রথম মানটাকে আই এবং দ্বিতীয় মানটাকে জে বিবেচনা করে এই যে মানটা আছে এখানে আই জি এর মান বসে মান লিখি। ধরো তোমার ওখানে যদি জি এর মান 1 1 হয়, তাহলে আমাদের ক্যাপিটাল অফ জি এই সূত্রে বসাইলে হবে কি, জি অফ 1 1 বাই জি। তাহলে এইটাই আমরা এখানে লিখে দেব, জি অফ 1 1 বাই জি। এবার এই দ্বিতীয়টা, এইটার জন্য এইটা আই এর মান 1, জে এর মান 2, তার মানে এইটাই আমরা এই মানটা প্রথমে লিখে নিই। আর এই যে উপরে যেটার আই দেওয়া আছে জি এর মান, এইটার জন্য আমরা লিখব জি অফ 1 2 বাই জি, প্লাস এই মানটা প্রথমে লিখব 3 1 দিয়ে, তারপরে 1 3, জি এর মান যেটা 1 3, এইটা আই এর মান আর এইটা 3 জে এর মান। তাহলে আমরা লিখতে পারি জি অফ 1 3 বাই জি। এবার আমাদেরকে কি করতে হবে, এই পর্যন্ত তো আমাদের মান লেখা কমপ্লিট। এবার আমরা মানটাকে জাস্ট একটু উল্টে দেব, বা তোমার আমরা বলতে পারি এই মানটাকে এইভাবে লেখা যায়। মানে এই যে মানটা আছে না জি অফ 1 3, এই জি অফ 1 3 এর বদলে আমরা হচ্ছে গিয়ে লিখবো জি অফ 3 1। কারণ কি,
কোনো কিছুর মান যদি এরকম থাকে জি অফ 1 2, সেটাকে আমরা লিখতে পারি জি অফ 2 1। জি অফ যদি 1 3 থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি জি অফ 3 1। এটা লেখা সম্ভব। তো এই কারণে আমরা হচ্ছে গিয়ে এই যে 1 3 এর বদলে 3 1 লিখবো, 2 1 2 এর বদলে 2 1 লিখবো, 1 1 এর বদলে 1 1, একই কথা আসে। তাহলে আমরা লিখতে পারি জি অফ 1 1, জি অফ 1 1 নিচে জি প্লাস এইখানে জি অফ 2 1 সেম রেখে এইখানে 1 2 আছে, এটাকে আমরা লিখে দেব জি অফ 2 1 বাই জি প্লাস জি অফ 3 1। আমরা এই মানটা উল্টিয়ে দিলাম কেন? কারণ আমাদের প্রমাণে হচ্ছে গিয়ে 3 1 আছে, এই জন্য আমরা এইখানে 3 1 করে নিলাম পাওয়ারের এইটাই। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে দেব জি অফ 3 1। এবার আমরা নিচে দেব যায় জি। এই মানটা যদি আমাদের এবার লেখা হয়ে যায়, তারপরে এবার আমরা এখান থেকে সবখান থেকে 1 বাই জি কমন নেব, কারণ প্রত্যেকটার নিচে 1 বাই জি আছে। তাহলে 1 বাই জি যদি আমরা কমন নিই তাহলে মানটা দাঁড়ায় 1 1 জি অফ 1 1 প্লাস জি অফ 2 1, জি অফ 2 1 প্লাস জি অফ 3 1 প্লাস জি অফ 3 1। এবার আমরা দেখি এই যে 2 নাম্বার সমীকরণটা আর এই মানটা একই মান হয়। 2 নাম্বার সমীকরণ আর এই মানটা যদি একই মান হয় তাহলে বাম পাশের সাথে এটা মিলে যাওয়ার কারণে এইটা ইকুয়াল টু আমরা জি লিখবো, মানে 1 বাই জি এর এইখানে ইনটু দিয়ে জি লিখি। আর আমাদের এইখানে মানটা আসে কি তাহলে অনলি 1। ঠিক আছে, তাহলে আমাদের মানটা দাঁড়ায় এখানে অনলি 1। এইটাই ছিল আমাদের প্রমাণ। তাহলে এই হচ্ছে আমাদের মূল্যায়ন করা হয়ে গেল। তোমাদের যদি কারো কোথাও কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তোমরা যদি অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের অঙ্কগুলো নিতে চাও, কিভাবে কি সমাধান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর কোর্সের, তাহলেও আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে।